হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো নমস্কার করে এই দেখো গ্যাস জ্বালিয়ে দিলাম। শুরু হয়ে গেল একটা নতুন দিন, নতুন সকাল। আর একদিকে আমার মর্নিং স্পেশাল চা রেডি করছি গরুর দুধ আর আমুল তাজা দিয়ে, আরেকদিকে দুধটা জাল বসিয়েছি। ছেলের বনবিটা রেডি করে দেবো, কারণ সকালের সময়টা সত্যি খুব তাড়াহুড়ো। তাড়াতাড়ি করে কাজগুলো সব শেষ করে স্কুলের জন্য রওনা হতে হবে। আর তো চা বানাতে বানাতে আমি দেখলাম যে আমার চা পাতার কৌটোতে কিন্তু চা পাতা কমে এসেছে। তো ভাবলাম যে সাথে সাথে বড় কৌটার থেকে একটু ঢেলে রেখে দিব, কারণ এখনই যদি ওটা করে রেখে দিই না, বিকেলবেলা চা বানানোর সময় কিন্তু আমার খুব সুবিধা হবে। আর সকালের এই চাটা যে আমাকে সত্যি খুব এনার্জি দেয়। আর একটা কথা কি বলো তো, আমার নিজের হাতের বানানো চাই আমার ভীষণ ভালো লাগে। দেখো, শর্ট দিয়ে চা মানে দুর্দান্ত লাগে। আর চা খেতে খেতে এই দেখো দিদির জন্য চা রেখেছি, ওটা রেখে দিলাম আলাদা করে। আর এদিকে তাড়াতাড়ি করে একটু মিষ্টি কুমড়ো আলু গুট গুট করে কেটে নিয়েছি, মানে তরকারি বানাবো। ছেলের জন্য রেখে যাব, রুটির সাথে হবে। আর আমি কিন্তু আজকে প্লেন পরোটা নিয়ে যাব দুটো। আর দু রকমের বিস্কুট নিলাম, একটা হলো আমার ফেভারিট অরেঞ্জ ক্রিম বিস্কুট, আর সাথে বেকারি বিস্কুট। তো সব কিছু তাড়াতাড়ি করে রেডি হয়। আর দেখো, আর এইদিকে দেখো, গতকাল কিন্তু আমার ফ্লিপকার্ট থেকে গ্রোসারিজ এসেছে, আর এবার কিন্তু মাত্র 1 টাকায় আমি বাসমতি রাইস পেলাম। তো বাসে বসে পড়লাম, সব কিছু তাড়াহুড়া করে বাসে বসার পর মনে হয় যে আজকের দিনটা কিন্তু আমি ভালোভাবে পার করলাম। আর স্কুল পৌঁছে যাব। আর বাস থেকে নেমে আমি খুব স্পিডে হেঁটে যাচ্ছি স্কুলের রাস্তা দিয়ে। আর আমি বরাবরই খুব এভাবে স্পিডে হাঁটতে ভালোবাসি। তো স্কুলে আজকে স্কুল ইউনিফর্ম এসছে, স্যার সবাইকে বলে দিল। তারপর আমি স্কুল ছুটির পর ছেত্রী স্যারের বাইকে স্যারের বাড়ি যাচ্ছি। লেখনা স্যারের বাড়িতে আজকে গানের ক্লাসটা করাবো স্মৃতিকে। এখন খুব একটা বেশি সময় লাগে না, কারণ শুধু স্যারের মেয়েই এখন গান শিখছে। তো ওই চলে যাচ্ছি যে একবারে, মানে আজকে আর টমটম নিলাম না। স্যার বললো চলো আমার সাথে যেতে পারবে। তো ভালোই হলো, স্যারের বাড়িতে নেমে পড়লাম আমি। আর স্যারের বাড়িতে মানে ফুলগুলো দেখতে এত ভালো লাগে না, দেখো কি বড় বড় হলুদ ফুল, পিঙ্ক কালারের কিন্তু পদ্ম ফুলও ফুটেছে, দেখতে এত ভালো লাগে। তো স্মৃতির ক্লাস শেষ করলাম, বাইরেও চলে এসেছিলো বাড়িতে। আর দেখো বাসে বসে মার্কেটেও পৌঁছে গেলাম। আর যেহেতু স্যার বাড়ির ক্লাস ছিল, তাই মন্দিরে মাতে শুনে যাওয়া হলো না। আর এদিকে দেখো অমিতাভ অনেক কিছু সবজি এনেছে, যে কাল তো আটা নাচ খেতে হবে, তো আজই বানিয়ে রেখে দেবো। তো এতগুলো সবজি কাটতেও তো সময় লাগবে। তো সবজি কেটে এই যে বসানো হয়ে গেছে, আর একদিকে বসিয়ে দিলাম চা। আর এই দেখো বনিতা আমার জন্য দিওয়ালি গিফট দিয়েছে, মাজুলির থেকে ও আমার জন্য ব্যাগ এনেছে। তো অমিতাভ বললো বাহ, তুমি তো বেশ গিফট পেয়ে থাকো। তো চলো আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।